This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, শুরু করছি দমদার দাস। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, কসবার আইন কলেজের পর এবার আইআইএম জোকা। ফের শহরের শিক্ষা প্রতিষ্ঠানের ধর্ষণের অভিযোগ। ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, অভিযোগপত্রে তরুণী দাবি করেছেন যে ক্যাম্পাসিং এর কথা বলে কলেজের দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া তাকে ক্যাম্পাসে ডাকেন। এরপর কি হয়েছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, আমরা ডিটেলসে জানবো। আমরা সরাসরি চলে যাব, সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, এখনো পর্যন্ত কি কি আপডেট, কি কি তথ্য উঠে আসছে? দেখো, তরুণীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে হরিদেবপুর থানার বাইরে। এবং সেক্ষেত্রে পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, ওই তরুণী যে অভিযোগ করেছেন যে তাকে ধর্ষণ করা হয়েছে এবং সেই ঘটনা ঘটেছে আইআইএম জোকা একেবারে কলেজের ভেতরে থাকা যে বয়েজ হোস্টেল রয়েছে সেই হোস্টেলের ভেতরে। দ্বিতীয় বর্ষের পড়ুয়া, কর্ণাটকের বাসিন্দা সেই যে পড়ুয়া তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করে পুলিশ হরিদেবপুর থানায় নিয়ে এসছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এবং এখানে কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে এখনও তদন্তকারীরা ধোঁয়াশায় রয়েছেন। তার কারণ ওই তরুণী তিনি লিখিতভাবে যে অভিযোগ করেছেন সেখানে কিন্তু যে বিষয়টা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে, যে তাকে কলেজের ভিতরে নিয়ে যাওয়া হয়, ক্যাম্পাসের ভেতরে নিয়ে যাওয়া হয় এবং যখন সে ক্যাম্পাসের ভেতরে যাচ্ছে সেই সময় ক্যাম্পাসের ঢোকার ক্ষেত্রে যে ভিজিটার্স রেজিস্টার বুক থাকে সেখানে প্রত্যেক ভিজিটারদের তারা কিন্তু নিজেদের নাম, পরিচয় সহ ফোন নাম্বার সমস্ত কিছু বিস্তারিত উল্লেখ করে তারপরেই ভেতরে যেতে হয়, বা কার সঙ্গে তারা দেখা করতে যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন, এই সমস্ত কিছু উল্লেখ করতে হয়। কিন্তু এক্ষেত্রে কোনো কিছু উল্লেখ না করেই বা রেজিস্টারে নথিবদ্ধ না করেই ওই তরুণীকে ভিতরে নিয়ে যাওয়া হয়। এমনকি সেক্ষেত্রে যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, যদি এই ঘটনায় ঘটে থাকবে, সুপ্রিয় আমি একটু ইন্টারাপ্ট করি, তোমার কাছে জানতে চাইবো। প্রথমত, আইআইএম জোকা যথেষ্ট সম্ভ্রান্ত একটি জায়গা, ম্যানেজমেন্ট কলেজ, এবং এখানে রীতিমতো ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা তারা সেখানে আসেন পড়াশোনার জন্য। ক্যাম্পাসে সিকিউরিটি যথেষ্ট টাইট এবং সেখানে দাঁড়িয়ে যদি একজন ভিজিটার সেখানে যাচ্ছেন এবং সেখানে তার কোনো ধরনের কোনো কিছু রেজিস্ট্রেশন হচ্ছে না বা তার কোনো কিছু তথ্য সেখানে নথিবদ্ধ করা হচ্ছে না, তাহলে তো এখানে ক্যাম্পাসের সিকিউরিটি নিয়েই সবার আগে প্রশ্ন উঠে যাচ্ছে। একদমই, শুধুমাত্র এ রাজ্যের নয়, ভিন রাজ্যের বহু পড়ুয়া এখানে কিন্তু পড়াশোনার জন্য আসেন এবং স্বাভাবিকভাবেই এই ঘটনা এবং যে তথ্য এখনও পর্যন্ত সামনে আসছে যে কোনো কিছু মেনশন না করেই বা কোনো কিছু নথিবদ্ধ না করেই ওই তরুণীকে ক্যাম্পাসের ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল। এবং এই বিষয়টা থেকেই কিন্তু স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে বা নিরাপত্তা রক্ষীদের ভূমিকা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। নিরাপত্তা রক্ষীরা ওই তরুণীকে ভেতরে যাওয়ার জন্য অ্যালাউ করলেন কোনো কিছু নথিবদ্ধ না করেই। এবং তার দেখো, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা রক্ষীদের সঙ্গেও ইতিমধ্যেই পুলিশ কথা বলেছে, তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে যে কেন তারা সেই ছাড়পত্র দিলেন, কোনো কিছু মেনশন না করে বা নথিবদ্ধ না করেই ওই তরুণী ভিতরে যেতে পারেন সেই অনুমতি দেওয়া হলো। এমনকি ভেতরে যাওয়ার পর কোথায় চলে যাচ্ছেন, প্রায় 1 কিলোমিটারেরও বেশি দূরে থাকা যে বয়েজ হোস্টেল রয়েছে সেখানে ওই তরুণীকে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া নিয়ে যান এবং ওই তরুণীর অভিযোগ অনুযায়ী সেখানে নিয়ে যাওয়ার পর তাকে কিছু খাবার এবং পানীয় খাওয়ানো হয় এবং তারপরেই সে আচ্ছন্ন হয়ে পড়েন। আর সেই আচ্ছন্নতার সুযোগ নিয়ে ওই দ্বিতীয় বর্ষের পড়ুয়া জোর করে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন এবং ওই তরুণী বাধা দিলে তাকে মারধর করা হয়। দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া মারধর করে এমনটাও কিন্তু অভিযোগ, এমনকি তাকে ধর্ষণ করা হয়েছে এমনটাই লিখিতভাবে ওই তরুণী অভিযোগ জানিয়েছেন। এবং সেই অভিযোগের ভিত্তিতে দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া, কর্ণাটকের বাসিন্দা, ম্যানেজমেন্ট পড়ুয়া, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। একদিকে নিরাপত্তা রক্ষীদের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তার পাশাপাশি আরও যে প্রশ্নটা বড় আকারে সামনে উঠে আসছে যে বয়েজ হোস্টেল, সেখানে শুধুমাত্র ওই অভিযুক্ত পড়ুয়া একাই থাকতেন এমনটা নয়। যে সময়ে ওই তরুণীকে নিয়ে যাওয়া হয়েছিল অন্যান্য পড়ুয়ারা যারা বোর্ডাররা রয়েছেন, কলেজ হোস্টেলে থাকেন, তারা কোথায় ছিলেন? তারা কি কেউ কোনো কিছুই জানতে পারলেন না? যদি জানতে পেরে থাকেন সেক্ষেত্রে তারা কি কাউকে জানিয়েছিলেন? বা হোস্টেলের যারা নিরাপত্তা রক্ষীরা থাকেন তারাই বা কোথায় ছিলেন? কেউ কি কোনোভাবে অবগত হতে পারলেন না যে এত বড় একটা ঘটনা ঘটছে? এবং শুধু তাই না, ঘটনা ঘটার পর ওই তরুণী সে আবার হোস্টেল ছেড়ে, ক্যাম্পাস ছেড়ে বাইরে বেরিয়ে আসছেন। আসার পর তিনি থানায় গিয়ে অভিযোগ জানাচ্ছেন। একেবারেই সুপ্রিয়, এখানে একাধিক প্রশ্ন উঠে আসছে। প্রথম কথা, একজন বহিরাগত তরুণী, তাকে নিয়ে যাওয়া হচ্ছে, বাইরের তরুণীকে নিয়ে যাওয়া হচ্ছে, তার কোনো তথ্য নথিভুক্ত করা থাকছে না ভিজিটার্স বুকে, এবং শুধু তাই না, হস্টেলে নিয়ে যাওয়া হচ্ছে, এত ঘটনা ঘটছে এবং তারপর সে তরুণী বেরিয়েও আসছে।
অথচ সেই ক্যাম্পাসের মধ্যে, সেই হস্টেলের মধ্যে ওয়ার্ডেন, সিকিউরিটি থাকা সত্ত্বেও কারণ নজরে আসছে না। হস্টেলের অন্য যারা বোর্ডার্স রয়েছে, যারা স্টুডেন্টস রয়েছে, তারাও এই বিষয়টা নিয়ে অবগত না। এই প্রশ্নগুলো তো এখানে অবশ্যই উঠে আসছে। সুপ্রিয়, আমাদের অপর প্রতিনিধি সুমন রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সুমনের কাছে চলে যাব। সুমন, এটা জেসে কলেজ বা জেসে ইনস্টিটিউট নয়, এটা আইআইএম জোকা, আইআইএম এর মতো একটা ক্যাম্পাস, কলকাতা ক্যাম্পাস, এবং সেখানে এই ধরনের একটা ভয়ঙ্কর অভিযোগ উঠছে। কর্তৃপক্ষ কি বলছে? একটা প্রিমিয়ার বিজনেস স্কুল, এই আইআইএম গুলো গোটা দেশের যেখানে যেখানে রয়েছে তার মধ্যে একটা সেরা নাম আইআইএম জোকা বা আইআইএম ক্যালকাটা। আমরা সরাসরি কথা বলেছিলাম আইআইএম এর ডিরেক্টরের সঙ্গে, পরিষ্কারভাবে ঘটনার সত্যতা তারা স্বীকার করে নিচ্ছেন এবং তারা বলছেন যে এভাবে বাইরের কেউ কাউন্সিলিংয়ের জন্য কেন আসবেন, সেক্ষেত্রে কি কোথাও এই বাইরের কাউন্সিলিংয়ের জন্য আসার থেকেও অন্য কিছু ইম্পর্টেন্ট ছিল। তারা মনে করছেন যে দুজন পূর্ব পরিচিত ছিল এবং কোথাও একটা সিকিউরিটি ল্যাপস হয়, তার দরুনই কিন্তু ভিজিটার বুকে সই না করে এই তরুণী প্রবেশ করতে পেরেছিলেন ক্যাম্পাসের মধ্যে। এবং তারপর বয়েজ হোস্টেলেও কিন্তু একাধিক জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে, তার সঙ্গে সঙ্গে সিকিউরিটি গার্ডরা রয়েছেন, তাদের নজরদারি কী করে এড়ানো গেল এ নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে আইআইএম জোকা কর্তৃপক্ষ। তার সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই পুলিশ আইআইএম কর্তৃপক্ষের কাছ থেকে সিসিটিভির ফুটেজ, রেজিস্ট্রারের যে নোটবুক এবং তার সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন আই উইটনেসের বয়ান রেকর্ড করেছে এবং আইআইএম জোকা কর্তৃপক্ষ সব বিষয়ে কিন্তু পুলিশকে সহযোগিতা করছে। যদিও এই ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করতে নারাজ এই মুহূর্তে আইআইএম, তবে এটা পরিষ্কার যে একটা সিকিউরিটি ব্রিজ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে কাউন্সিলিংয়ের নাম করে বাইরের কাউকে কলেজের অভ্যন্তরে একেবারে বয়েজ হোস্টেল নিয়ে যাওয়া, সেটা কি করে প্রত্যেক সিকিউরিটি গার্ডের চোখ এড়িয়ে গেল তার কিন্তু তদন্ত শুরু করছে আইআইএম কর্তৃপক্ষ। একেবারেই সুমন, এবং একটু আগে যখন সুপ্রিয়র সঙ্গেও কথা হচ্ছিল, ঠিক এখানে এই বিষয়গুলোই উঠে আসছে। এক, সেখানে আইআইএম জোকার যে মেন গেট, সেখানকার শুধু যে সিকিউরিটি ল্যাপস হয়েছে সেটা নয়, তার সঙ্গে তার 1 কিলোমিটার ভিতরে, সুপ্রিয় বলছিল ঠিক এই একটা কথা, মেন গেট থেকে 1 কিলোমিটার ভেতরে হচ্ছে এই বয়েজ হোস্টেল, সেখানে সেই মেয়েটি যাচ্ছে এবং সেখানেও তো সিকিউরিটি থাকে, সেখানে ওয়ার্ডেন থাকেন, তাহলে সকলের চোখ এড়িয়ে গেল। এবং অন্যান্য যারা বোর্ডার রয়েছে সেখানে, তারাই বা কি বলছে, তারা কি গোটা বিষয়টা নিয়ে একেবারেই তারা অবগত ছিলেন না? অন্যান্য বর্ডারদের সঙ্গেও কিন্তু কথা বলার চেষ্টা করছি। সুমন, আমি একটু তোমাকে থামাবো। সুমন এবং সুপ্রিয় আমাদের সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, অধ্যাপক নন্দিনী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ম্যাম, আপনার কাছেই জানতে চাইবো, আইআইএম জোকার মতো এরকম একটা প্রেস্টিজিয়াস জায়গা যেখানে এই ধরনের একটা ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে, কি বলবেন, কিভাবে দেখছেন গোটা বিষয়টি? দেখুন, এইটা একটা খুব আশ্চর্যজনক লাগছে, কারণ আইআইএম জোকাতে আমরা যতটুকু জানি যে সেখানে সিকিউরিটি সিস্টেম যথেষ্ট স্ট্রং, সেখানে এইভাবে একটা ঘটনা ঘটবে এটা ভাবার বাইরে আর কি। এটা কি করে ঘটলো আমি বুঝে পাচ্ছি না। আমার মানে পুরোপুরি মনে হচ্ছে যে জায়গাটা, যে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতিটার মধ্যে আমাদের মানে ইয়ং জেনারেশন তারা ভীষণভাবে পড়ে গেছে। একটা সংস্কৃতির নিম্নমানের হয়ে গেছে এবং বিভিন্ন অন্যান্য কলেজেও এই ঘটনাটা ঘটছে। কদিন আগে আমরা ল কলেজের ঘটনাটা দেখেছি। সুতরাং এই সমস্ত সংস্কৃতির প্রভাবটা হয়তো এই ধরনের আইআইএম জোকার মতো প্রিমিয়াম ইনস্টিটিউশন সেখানেও পড়ছে, যেখানে এত সিকিউরিটি সিস্টেম স্ট্রং হওয়া সত্ত্বেও এইভাবে ঘটনা একটা ঘটতে পারে। এটা মানে সত্যি ভাবার বাইরে, যে কি করে মেয়েটি, যদি সে বাইরের হয়ে থাকে, কি করে এলো। মানে ওখানে নিশ্চিতভাবে ঢোকার সময় রেজিস্ট্রারে সই না করে ঢোকা যায় না। সুতরাং এই ঘটনাগুলো কি করে ঘটলো সেটা সত্যিই আমরা ভেবে উঠতে পারছি না। আমার মনে হয় পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সার্বিকভাবে একটা সংস্কৃতি, একটা শান্তির বাতাবরণ ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু পদক্ষেপ নেওয়া ভীষণ জরুরি। এবং প্রশাসন, বিশেষ করে বিভিন্ন জায়গায় যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের প্রশাসন, তাদের কিন্তু অনেক বেশি একটা সহানুভূতিশীল হয়ে উঠতে হবে আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে এই যে অবক্ষয়, সেটাকে রোধ করার জন্য। এটা একটা ভয়াবহ জায়গায় ক্রমশ চলে যাচ্ছে।
ধন্যবাদ আপনাকে। আমি একবার সুমনের কাছে চলে যাবো। সুমন, ঠিক এই জায়গাটা যেরকম কর্তৃপক্ষের তরফ থেকেও বলা হচ্ছে, ডিরেক্টরের সঙ্গে তুমি কথা বলেছিলে, বলা হচ্ছে যে নিশ্চয়ই এনারা হয়তো বা পূর্ব পরিচিত, না হলে হঠাৎ করে একজন ক্যাম্পাসিং এর কথা বলবে এবং কি করে একটা বাইরের তরুণী তার ক্যাম্পাসিং কি করে একটা আইএম জোকার মধ্যে হতে পারে, যে আইএম জোকার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। সম্প্রতি প্রথমে তোমাকে বলে দিই, এই যে তারা পূর্ব পরিচিত এই কথাটা কিন্তু কর্তৃপক্ষ বলছেন, এই কথাটা কলেজ সূত্রে আমরা জানতে পারছি। তবে কর্তৃপক্ষের তরফ থেকে এটা জানানো হয়েছে যে পুলিশকে তারা সব রকমের সহযোগিতা করছেন। আর ব্যাপারটা ক্যাম্পাসিং এর নয়, ব্যাপারটা হচ্ছে কাউন্সেলিং এর, যেটা আমরা কলেজ সূত্রে জানতে পারছি যে কাউন্সেলিং করানো হবে বলে নিয়ে আসা হচ্ছিল। অর্থাৎ সেক্ষেত্রে কোথাও একটা অ্যাডমিশনের সুযোগ, এই ধরনের একটা বিষয় উঠে আসছে। এবং ব্রডাররা কেউ কিন্তু কোনো অস্বাভাবিক কিছু শোনেননি। তারা যেটা বলছেন যে তারা পরবর্তীকালে জেনেছেন যে ওই তরুণী এসে পিৎজা খান, একটা পানীয় খান, কিন্তু তখন এমন কিছু একটা হস্টেলের মধ্যে ঘটছে এটা কিন্তু তারা বুঝতে পারেননি। একেবারে সুমন, আমি একবার সুপ্রিয়র কাছেও চলে যাবো। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, এখানে এই যে সুমন এবং তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল, বেশ কিছু জায়গায় প্রচুর সেখানে অসঙ্গতি রয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং বেশ কিছু প্রশ্নও এখানে উঠে আসছে। এক, তরুণী কেন সেখানে গেলেন? সুমনও যেটা উল্লেখ করলো যে কাউন্সেলিং এর কথা বলে নিয়ে যাওয়া হয়েছিল, যে কাউন্সেলিং কেন সেটা আইআইএম জোকা ক্যাম্পাসে হবে? দ্বিতীয়ত, সেখানে বয়েজ হোস্টেলে কিসের কাউন্সেলিং? এখানে কি ওই তরুণীর মনেও একবার প্রশ্ন এলো না? এবং যিনি নির্যাতিতা, যিনি অভিযোগ করছেন, এখানেই প্রশ্ন উঠছে, এই ধরনের একটা মারাত্মক ঘটনা ঘটছে, যে অভিযোগ উঠেছে, অথচ আর কেউ কোনো কিছু জানেন না, এটাই বা কিভাবে সম্ভব? একদমই, বেশ কিছু অসঙ্গতি বা তদন্তকারীরা বেশ কিছু বিষয় নিয়ে এখনও কিন্তু যথেষ্ট ধোঁয়াশার মধ্যে রয়েছেন, আর সেই বিষয়গুলোই তারা নিশ্চিত হতে চাইছেন। আর তার জন্যে একদিকে যেমন এই যে অভিযুক্ত দ্বিতীয় বর্ষের পড়ুয়া, যাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে, তাকে আদালতে পেশ করার পর হেফাজতে নিয়ে আরও ইন্টারোগেশনের প্রয়োজনীয়তা রয়েছে। তার পাশাপাশি এই যে নির্যাতিতা তরুণী রয়েছে, তার আরও বয়ান তার তদন্তকারীরা নিতে চাইছেন, কারণ এখনও পর্যন্ত প্রাথমিকভাবে তিনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগের উপরে ভিত্তি করেই কিন্তু তদন্তকারীরা যে বিষয়গুলো জানতে পেরেছেন সেগুলো আরও ক্লারিফাই করতে চাইছেন তারা। অর্থাৎ কোথাও গিয়ে তাকে কাউন্সিলিংয়ের কথা বলে যদি নিয়ে যাওয়া হয়ে থাকে ক্যাম্পাসে, কিন্তু সেই ক্যাম্পাসে নির্দিষ্ট জায়গায় না গিয়ে তাকে যখন বয়েজ হোস্টেলে নিয়ে যাওয়া হচ্ছে, কেন তিনি সেখানে গেলেন, বা সেখানে যাওয়ার ক্ষেত্রে কি তার মনে কোথাও কোনো সন্দেহ দানা বাঁধেনি, কেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে? এমনকি ওখানে যাওয়ার পর বাকিদের উপস্থিতি ছিল না যখন, কারণ এখনও পর্যন্ত তদন্তকারীরা সেই বিষয়গুলো স্পষ্টভাবে জানতে পারেননি। আর সেই কারণেই কলেজের নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে এই হোস্টেলের যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এবং আমি আরো একটা জায়গা একটু মেনশন করতে চাইবো, আইএম জোকার মেন গেট থেকে আইএম জোকার বয়েজ হোস্টেল অবধি কিন্তু একটা ওপেন এরিয়া, এটা কোনো ঢাকা এরিয়া নয় যে যদি কারোর মনে কোনো সন্দেহের উদ্রেক হতো সেখান থেকে ব্যাক অফ করার জায়গা যথেষ্ট ছিল সেখানে। আমি আসছি সুপ্রিয়, একবার আমরা ইতিমধ্যেই যোগাযোগ করতে পেরেছি টেলিফোনে, শিক্ষাবিদ পবিত্র সরকার রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, আইএম জোকাই সেখানে একটা অভিযোগ এসছে, এক তরুণী, তিনি আইএম জোকা স্টুডেন্টস নন, কিন্তু তাকে ধর্ষণ করা হয়েছে বলে এরকম একটা অভিযোগ জমা পড়েছে, এবং সেই নিয়ে ইতিমধ্যেই তদন্তে হরিদেবপুর থানার পুলিশ। গোটা বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এর জন্য তো শিক্ষাবিদ হওয়ার দরকার পড়ে না, এটা হচ্ছে সাধারণ মানুষ হিসেবে একটা অত্যন্ত ধিক্কারযোগ্য ঘটনা। কিন্তু চারপাশে এই আমাদের যে একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যে ধর্ষণ করলে অনায়াসে নিষ্কৃতি পাওয়া যায়, বিশেষ করে শাসক গোষ্ঠী কেউ হলে ওই তদন্তের নামে একটা প্রহসন করা হয়, কিন্তু তাদের কোনো শেষ পর্যন্ত শাস্তি হয় না। ফলে এতে ধর্ষণকারীরা উৎসাহ পেয়ে যাচ্ছে, আর ধর্ষণের একটা প্রায় পরিবেশ তৈরি করা হচ্ছে খুব গুছিয়ে পরিকল্পিত ভাবে। ফলে এই ধরনের ঘটনা মনে হয় ঘটতে থাকবে, পুলিশও কিছু করবে না, এবং বিশেষ করে শাসক গোষ্ঠীর স্পর্শ থাকলে তো কিছুই করবে না। এটার জন্য আমরা বুড়ো মানুষেরা অত্যন্ত বিপন্ন থাকি এই ভেবে যে কি হলো, আমরা কি সময় দেখেছি, এখন কি সময় দেখছি, এই বলবো আর কি। ধন্যবাদ। আমি আরো একবার আমাদের দুই প্রতিনিধি, আমার দুই সহকর্মী সুপ্রিয় এবং সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, তুমি তখন যেটা জানাচ্ছিলে,
দেখো, কোথাও গিয়ে কিন্তু তদন্তকারীরা যেটা অনুমান করছেন, এই তরুণীর যে অভিযোগ, সেই অভিযোগ যদি সত্যিই হয়ে থাকে, সেক্ষেত্রে গোটা ঘটনাটা কি তার সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল? এই যে দ্বিতীয় বর্ষের পড়ুয়া, যাকে ইতিমধ্যে পুলিশ তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছে, একদিকে রেজিস্টার বুকে যেখানে ভিজিটারদের বিস্তারিত তথ্য উল্লেখ করার থাকে বা করে ভিতরে প্রবেশ করতে হয়, সেখানে কোনো কিছু নথিবদ্ধ করা হলো না, তাকে ভিতরে নিয়ে যাওয়া হলো। এমনকি সেখানে নিয়ে যাওয়ার পর তাকে যে খাবার এবং পানীয় দেওয়া হলো, তরুণীর অভিযোগ অনুযায়ী সেই সমস্ত কিছু খাওয়ার পর বা সেই পানীয় পান করার পর সে আচ্ছন্ন হয়ে পড়েন। তাহলে আগে থেকেই কোনো কিছু সে তার কাছে রেখে দিয়েছিল, যেগুলো খাইয়ে ওই তরুণীকে আচ্ছন্ন করে দেয় এবং তারপর জোর করে তার সঙ্গে ঘনিষ্ঠ হয়, এমনকি তাকে ধর্ষণ করে, এমনটাই ওই তরুণীর অভিযোগ। তাহলে এই গোটা বিষয়টা পরিকল্পনা ছাড়া কিন্তু সম্ভব নয়, এমনটা কিন্তু তদন্তকারীরা অনুমান করছেন। যদিও পারিপার্শ্বিক যে সমস্ত তথ্য প্রমাণ এখনও তদন্তকারীরা পেয়েছেন, তার বাইরে গিয়ে আরও বেশ কিছু তথ্য প্রমাণের প্রয়োজনীয়তা রয়েছে বা তদন্তকারীরা আরও অনেকের সঙ্গে কথা বলছেন। নিরাপত্তা রক্ষী থেকে একেবারে এদিকে যেমন তদন্ত চলছে, আমি একবার সুমনের কাছে খুব সংক্ষেপে একটা জিনিস জানতে চাইবো। সুমন, বয়েজ হোস্টেল, সেখানে তো এমনিতেও ফিমেল বা মহিলাদের এন্ট্রি, প্রথম কথা সেখানে এরকমভাবে এন্ট্রি নেওয়া যায় না, আর দ্বিতীয় কথা এন্ট্রি হলেও বোধহয় তার জন্য একটা স্পেশাল পারমিশনের প্রয়োজন পড়ে। অর্থাৎ এখানেও কিন্তু বেশ কিছু আমরা লুপহোলস দেখতে পাচ্ছি। সুমন, দেখো, প্রিমিয়াম ইনস্টিটিউশনগুলো মূলত সেন্ট্রাল যে ইনস্টিটিউশনগুলো, সেখানে কিন্তু বয়েজ হোস্টেলে মেয়েদের প্রবেশাধিকার থাকে না। শুধুমাত্র যদি পরিবারের লোক হন, তাহলে ওয়ার্ডেনের অনুমতিতে বা সুপারিনটেন্ডেন্টের অনুমতিতে তাদের ঢুকতে দেওয়া হয়। এক্ষেত্রে যে ঘটনা ঘটেছিল, এই তোমার সঙ্গে কথা হতে হতে বেশ কিছু আপডেট কানে আসছে। এই ছাত্রী কাউন্সেলিংয়ের জন্য তিনি সেখানে পৌঁছন, এই তরুণী, এবং তারপর এই ছেলেটি যে অভিযুক্ত, সে তাকে বলে যে আমাকে হস্টেল থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ইমিডিয়েটলি নিতে হবে। তখন কিন্তু এই তরুণী এই পড়ুয়ার সঙ্গে হস্টেলে যায় এবং যাওয়ার পর সেখানে কিন্তু তাকে পিৎজা এবং একটা পানীয় খেতে দেওয়া হয়। সেটা খাওয়ার পর সে আচ্ছন্ন বোধ করে এবং তারপর যখন এই অভিযুক্ত তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, তখন সেলফ ডিফেন্সের জন্য এই তরুণী তাকে থাপ্পড় পর্যন্ত মারেন। কিন্তু তারপর চুলের মুঠি ধরে জোর করে কিন্তু তার উপর অত্যাচার চালানো হয় এবং শেষ পর্যন্ত এই অভিযোগের ঘটনাটি সামনে আসে। তবে সবচেয়ে যেটা চিন্তার, যে তখন এই হস্টেলের বাইরে থাকা সিকিউরিটি গার্ডরা, হস্টেলে থাকা কর্মীরা, তারা কিন্তু কিচ্ছুটি টের পেলেন না, এত বড় ঘটনা ঘটে গেল হস্টেলের অভ্যন্তরে। একেবারে আমাদের নজর থাকবে এদিকে। সুমন এবং সুপ্রিয়, তোমাদের দুজনকেই আপাতত ধন্যবাদ। আমরা এই নিয়ে কথা বলেছিলাম রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে, তারা কি বলছেন তাদের প্রতিক্রিয়া একবার আপনাদের সামনে তুলে ধরবো। মানে আমরা সত্যি খুব আশঙ্কিত এবং খুব অবাক হচ্ছি এটাকে দেখে, যে সত্যি পশ্চিমবাংলায় এত কিছুর পরেও কারুর কোনো ভয় ডর নেই। নার্জিকরের ঘটনায় এত কিছু হলো, এত মানুষের এত রাত জাগা, এত প্রশ্ন করা, কসবারি ঘটনাটা এখনো দাউ দাউ করে চারদিকে চলছে, তারই মধ্যে আবার একটা কলেজের একটা ক্যাম্পাসের মধ্যে আবার এই এক জিনিস। আইনকে ভয় পাচ্ছে না, কোনো কিছুকে ভয় পাচ্ছে না। সত্যি মনে হয় এটাকে নিয়ে খালি রাজনৈতিক নয়, সামাজিকভাবে এবার প্রশ্ন করতে হবে। একটা মেয়ে কলেজে ঢুকলো, তার রেজিস্টারে সই হলো না, বয়েজ হোস্টেলে কি করে ঢুকে গেল? আমরা তো ছোটবেলায়, আমরা কলেজ জীবনে, আমরা আমাদের কলেজের সঙ্গে লাগোয়া হোস্টেল ছিল, আমাদের ঢুকতে গেলে প্রতিবার আমাদের সই করে ঢুকতে হতো। সেখানে মেয়ে ঢোকার তো কোনো জায়গাই নেই। একটা আষ্ট বয়েজ হোস্টেলে একটা মেয়ে ঢুকে গেল, কেউ কিছু জানতে পারলো না, নাকি সবাই ইনভলভের সাথে? এই হতাশাকর। ইনস্টিটিউটটা রাজ্য সরকারের অধীন নয়, সেটা কেন্দ্রীয়ভাবে তার পরিচালনা করা হয়, কেন্দ্রীয় সরকার পরিচালনা করেন, তার রক্ষণাবেক্ষণ, সুরক্ষা সমস্ত কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। একই সঙ্গে সেখানে ছাত্র পরিষদ বলে কোনো বস্তু নেই, তৃণমূল ছাত্র পরিষদ। তৃতীয়, যে একজন বাইরের ছাত্র, যে ছাত্রর বিরুদ্ধে যে অভিযুক্ত, সে বাইরের ছাত্র, বাংলার ছাত্র নয়। সুতরাং এই ব্যাপারে সব থেকে আগে আপনারা বিজেপিকে জিজ্ঞেস করবেন। বাংলার পুলিশ দ্রুততার সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, সে পালিয়ে গিয়েছিল। তার আইনগত ব্যবস্থা নেওয়া হবে, শাস্তি হবে, কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে হবে বিজেপিকে।